হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন কটা বাজে? এখন 8:45 বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি ওই 7:10-এ উঠেছি। তারপরে উঠে নিয়ে ফ্রেশ হয়ে ব্রাশ করে এই চাটা খাবো। চা করা হয়ে গেছে, যে বাবাকে ওখানে দিয়েছি, চা খাচ্ছে। আর তো যে বাবা বাথরুমে ঢুকেছে আর আমি চাটা খাবো। তো ব্লগটা শুরু করলাম। গরম তো সেই লেভেলের। কালকে রাত্রেও সেই কারেন্ট বিশাল জ্বালাচ্ছিল সেদিনকার মতো, বারবার যাচ্ছে আসছে, ঠিকমতো ঘুমই হচ্ছিল না। তারপরে সেই 1-1:30টার পর থেকে দিয়ে তারপরে ঠিকঠাক পুরো মানে একভাবে কারেন্টটা ছিল। সে এসি চলছে, একটুখানি করে চলছে কি না চলছে, সে বারবার কারেন্ট চলে যাচ্ছে। ঘর ঠান্ডা হয়, সে কি গরম লাগছিল। দিয়ে তারপরে 1:30টার পর থেকে কারেন্ট ছিল, দিয়ে সারা রাত চলেছে। একটু বেশ ঘুমটা ভালো হয়েছে। দিয়ে এক ঘুমে 7টার সময় অ্যালার্ম দিয়ে রাখি, 7:45 অ্যালার্ম দিয়ে রাখি। 7:45 অ্যালার্ম যেই বাজে সেই অফ করে আবার ঘুমিয়ে পড়ি। আবার 7টার সময় উঠি। আর আজকে 7:10-এ উঠলাম। তো যাই হোক, হচ্ছে এই ঘরের বিছানার চাদরটা তুললাম। আর ওই ঘরের বিছানা সব গুছি, চাদর বালিশের কভার টভার সব দিতে হবে। মেশিনটা দিয়ে চালাবো। ওখানে কটা জামা কাপড় রাখা আছে। আর এই বালিশের কভার দুটো সেদিন কেচেছিলাম, ওগুলো নোংরা নেই, সেই জন্য এগুলো হাতেই কেচে দিয়েছিলাম। সেদিন কেচেছিলাম কটা জামা কাপড়, তো এই দুটো দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এই দুটো নোংরা নেই। চাদরটা নোংরা ছিল, চাদরটা তুলে দিয়েছে। আর এই চাদরটা তো সব পরে পেতে দেবো, ওইটাই পেতে দেবো, কারণ এই বালিশের কভার দুটো যেহেতু নোংরা নেই, ওইটা শুকিয়ে যাবে, ওটাই আবার পেতে দেবো। আবার এগুলো চেঞ্জ করে আবার অন্যটা পারবো। তো যাই হোক, তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এই যে এখানে চাটা খেয়ে নেবো, আর এখানে খাচ্ছি। আর এখানে যে আজকে রান্না হবে, তো যে সেই পনির করছে কদিন থেকে, তো পনিরগুলো কেটে নিলাম ছোটো ছোটো পিস করে। আর এই যে মটর, আর হবে মাছের ঝাল করবো। বাবা তো পনির খায় না, ওই জন্য মাছের ঝাল করব। আর দেখি কিছু একটা তরকারি করব। এখানে এই যে মেশিনটা চালিয়ে দিচ্ছি। বিছানার চাদর বালিশের কভার টভার সব নিয়ে নিয়েছি। আর অনেকগুলো জামা কাপড়ও ছিল। দেখাচ্ছে 40 মিনিট লাগবে, 1 ঘন্টা। তো এই যে এখানে সব কাটাকুটো করে নিচ্ছে। আর এই পুঁইডাটাগুলো খুব ভালো, যে মামাদের বাড়ি গিয়েছিল না, ওখান থেকে নিয়ে এসেছিল। এত সুন্দর পুঁইডাটাগুলো, নরম কি সুন্দর। আর এখানে যা পুঁইডাটা পাওয়া যায়, একেবারে জঘন্য থেকে অতি জঘন্য। এবার খাওয়ার জন্য খেতেই হয়। পুঁইডাটাগুলো দেখলেই খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, পটল আলু কুমড়ো দিয়ে সব কেটে আর পুঁইডাটা ধুয়ে নিয়েছি। এই যে মাছের ঝাল করব। এখানে দেখো সব কেটে রেডি করে নিয়েছি। পনিরগুলো পিস করে নিয়েছি। আর এই হচ্ছে কাটাকুটো। বলো শোনা, কি বলতে চাও? আজ পনির ভাবছি গন্ধ শুকিয়ে রেখে দেবো ফ্রিজে, বানাবো না ভাবছি। হবে না? না বাবা, মটর দিয়ে নেবো। ওরকম করে কেউ? কাঁচা পনিরই কি কাঁচা মটরই ওর মধ্যে দিলে হয়? তাহলে মশলা ফসলা কিচ্ছু দেবো না? তাহলে তো পনিরের সাথে মটর মিশিয়ে খেয়ে নিলেই তো কাঁচা কাঁচা হয়ে যায়, হবে না? বলো, এদিকে তাকাও, একটু ভালো করে কথা বলে দাও। নাও। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। এই গরমে আমি ভালো নেই, তোমরা তো সব ভালো আছো? ঠিক করে একটু কথা বলো। আগে তো কত কথা বলতে। আমার এখন মুখে কথা নেই, আমি ভুলে গিয়েছি। ভুলে গিয়েছিস? ও মামা, খেলা করো। ঠিক আছে, সব সময় খেলা ওর, মানে একটু যদি দেখে খেলা করো অত খেলা করার জন্য না। চলো দেখি এবার রান্না বান্না চাপাই, অনেক বেজে গেছে। ওই দেখো, আমি ওদিকে মেশিনটা আগে বালিশের বিছানার চাদর সব তুলে আগে মেশিনটা চালিয়ে দিয়ে আসলাম। ওদিকে হয়ে যাবে, আমার এদিকে রান্না করতে ওদিকে হয়ে যাবে। তারপরে পরে লাস্টে ওই বিছানার চাদর পাতবো সব। তারপরে হচ্ছে জামা কাপড় মেলবো, অনেক কাজ আছে। চলো, ভাত এখানে হয়ে গেল। আর এখানে আমি এই যে রান্না করতে জলের বোতল ভরছি। আর ওই যে তোদের পাপা ঘরদুরগুলো মুছে দিচ্ছে। আর ওই যে তোদের সোনা এখন ইয়ে করছে পুরি ঘরে, এখন করছিলাম। ওটা দেখো ফুটে গেছে ঝোলটা। হ্যাঁ, তুই রাখ, ইয়ে করে ফেলবি। আর এই যে এখানে হচ্ছে পুইডাটার তরকারিটাও হচ্ছে। ওই যে ও একটু টিভি দেখে নিল, টিভি দেখা হয়ে গেছে। এখন খেলা করো না। ওর মানে কিছু না কিছু লেগেই আছে। পড়া হয়ে গেলে খেলা, টিভি দেখা হয়ে গেলে খেলা, সব সময় খেলা। তো চলো এগুলো পনিরগুলো দিয়ে দিই। কাঁচা পনিরেরই করি, আমার ভাজা পনিরের ভালো লাগে না, কাঁচা পনিরেরই করি।
পাপার সাথে খেলছে। করে আউট হয়ে যাবে। ক্যাচ দাও, ওর একটু ক্যাচ ধরু। যা আস্তে আস্তে দিয়ে সামনে এগিয়ে আয়, যেটা আমি বলছি আমার কথা শোন। সামনে এগিয়েছিলাম। লাইট বল আমার কি লেজ আছে, আমি হনুমান। ক্যাচ এতক্ষণ ও বট করছিল। এই যা, ক্যাচ মিস, ক্যাচ মিস। যা বল, যা যা। পাগলে আউট করলে খেপে যাবে কি? দেখো ইস কি করছিস, আস্তে ইয়ে করবি, হাত পা ভাঙবে, তুই যেরকম করিস না। এখানে যে মাছের চচ্চড়িটা হচ্ছে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে, আর ওদিকে পনির আর পুজোটার তরকারি ভাত সব আগেই হয়ে গেছে, মানে একটু আগেই নামালাম আর কি পুজোটার তরকারি পনির। ওখানে এই যে পুজোটার তরকারি আর এই হচ্ছে মটর পনির। মাছ চচ্চড়িটাও এই যে নামিয়ে নিলাম। এবারে তোজোর পাপার খাবারটা প্যাক করে দিই, আর এটা তোজোর জন্য কালকের জন্য তুলে রাখলাম। আর এই যে এখানে খাবার প্যাক করে দিচ্ছি, দিয়ে দিয়েছি অলরেডি, ভাতটা প্যাক করবো। দেখি মাছ এখন এক পিস খেয়ে যায় কিনা, না তো রাত্রে এসে রান্না বান্না তো হলো। তোজোর পাপা বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন বাজে অনেক বেজে গেছে, 11টা বাজে 10 মিনিট বাকি গেছে। কিচেনের কাজ সব না করে না খেতে ইচ্ছা করে না, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তোজোর পাপা তো খেয়ে চলে গেছে, আমার শ্বশুরমশাই অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। এবারে দেখি আমি কিচেনের বাসন টাসনগুলো গুছিয়ে নিচটা পরিষ্কার করে নিয়ে তারপরে খাবো। আর কি বলতো, কিচেনের কাজ মাজ না হলে না বাসন টাসন রেখে না খেতে ইচ্ছা করে না, মনে হয় কিচেনের কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার বাকি কাজ করি। যাই হোক এখন অনেক কাজ আছে, ওইখানে বিছানার চাদর বালিশের কভার টভার সব পরাবো, তারপরে মেশিনটা চালিয়েছিলাম, জামা কাপড় রাখা রয়েছে, ওগুলো মেলবো, ব্যালকনিগুলো সাফ করবো, আর বাকিগুলো মুছে দিয়ে গেছে, অনেক কাজ আছে। চলো তো এবারে দেখি খেয়ে নিই, 11টা বেজে গেছে। তো যাই হোক অনেক দেরি হয়ে গেল আজকে কাজ করতে করতে। এত দেরি হলো কি করে কি জানি, আসলে পনির রান্না করতে একটু টাইম লাগে। আমি তো মশলা ভেজে নিয়ে আবার ওটাকে পেস্ট করে আবার তেলের উপর দিয়ে তারপরে করি, পনিরটাই শুধু ওইভাবে করি, ওটাই বেশি ভালো লাগে, তো সেই জন্য। আর হচ্ছে তোমার, আর তারপরে ধরো মাছের ঝাল করলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর তোজোকে আজকে আর পড়াতে বসানো সকালে টাইম হলো না, কেননা অন্যদিন কাজ মাছ করে নিয়ে 11:30টার মধ্যে আমার কাজ বাজ হয়ে যায়, দিয়ে তারপরে পড়াতে বসাই, 1টা পর্যন্ত পড়িয়ে নিই 11:30 থেকে, দিয়ে তারপরে স্নান ধান করি। আজকে আর হবে না, এখন আমি জামা কাপড় মেলতে মেলতে 15-20 মিনিট লাগবে। ওই ঘরে তোমার বিছানার চাদর বালিশের কভার টভার ওইসব ওখানে অনেক টাইম লাগবে। তো চলো আগে খেয়ে নিই, খেতে 5 মিনিট এখনো লাগবে, এখন ব্যালকনি আবার অনেক কাজ আছে। তো চলো দেখি, হচ্ছে খেলাধুলো করুক, আর বাবা ওদিকে টিভি দেখছে, দেখে নিক। তো যে সকালবেলা দেখে নিয়েছে, আমি যে দাদাকে চালিয়ে দিবি, তুই যেন ডিস্টার্ব করবি না, দাদা দেখে নিক। তো চলো খেয়ে নিই। এই যে দেখো সব জামা কাপড়গুলো উল্টো করে নিয়েছি, আর এই যে বিছানার চাদর দুটো ওই ব্যালকনিতে আগে পরিষ্কার করবো। আর এই যে তোজো সোনা এখানে খেলা করছে, আমি বলবো খেলা করো, ওখানে লাইট অফ করে দিলাম, আর ওটা থাক। হ্যাঁ বাবা, তো এই যে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। এই হচ্ছে দেখো বাইরে কেমন রোদ, গরমও সেই, একটু বৃষ্টি টিষ্টি তো হতে পারে। এই পার্কটা ভেজায়, কেউ পাইপ নিয়ে এসে জল দিয়ে ভিজিয়ে রাখে। ছেলেপিলেও এখন কম আসে, এই গরমে আসে নাকি। তো এখানে এই যে ব্যালকনিটা ভালো করে সাফ করে বিছানার চাদর দুটো মেলে দিলাম। রোদ দেখো কেমন বিশাল রোদ, আর গরমও সেই লেভেলের গরম। মধ্যে মধ্যে টিয়ে হাওয়া টাওয়া উঠতে থাকে, পুরো সে একদম ধুলো ধুলো হয়ে গেছে এসিটা পুরো। গরম চলে গেলে এসির কভার নিয়ে কভার দিয়ে ঢেকে রেখে দিতে হবে, না হয়তো পুরো নোংরা হয়ে যাবে একদম। কভার নিতে হবে, কিনতে হবে। তো মোটামুটি সব কাজ হয়ে গেছে। এখন কটা বাজে? এখন 12টা 5 বাজে। কভার টভার সব পরিয়ে নিলে এবার বিছানার চাদরটা পেতে নিই, তাহলে হয়ে যাবে।
এই যে বিছানা টিছানা গুছিয়ে নিলাম, আর ওই যে কম্বলটা তোজোকে দিয়ে দিই, আর নিচের ক্যাথাটা তোজোর পাপা আর আমি নিয়ে নিই, কারণ এসি চালালে ক্যাথা কম্বল লাগেই। আর ওই তোজোর ওই টানাটানি করবে বলে ওই জন্য ওই একটা সিঙ্গেলটা ওকে দিয়ে দিই, আর ক্যাথাটা আমরা নিই, কেননা নাই তো একটাতে 3 জনের হয়ও না, তো তার জন্য সুবিধা। আর ও বলবে আমার ওই কোনাই দিবা, মামা আমার কোনায় বেশি ভালো ঘুম হয়। ঠিক আছে তুই কোনায় শো, সেই জন্য ও কোনায় শোয়, তারপরে আমি শুই, তারপরে এদিকে তোজোর বাবা শোয়। তো চলো, এই পাশ থেকে ভিডিও করলে পুরো কালো আসে, ওই দিক থেকে ঠিক আসে। যা ক্যাচ মিস, ক্যাচ ধরে আউট করবি তো। ও এত জোরে বল দিলে আউট হয় নাকি? আস্তে করে বল দিয়ে সামনে এগিয়ে আই, ক্যাচ হয়ে যাবে। দেখ সারা দিন তুই এত এনার্জি পাস কোথা থেকে রে? ও যেটুকু পড়বে, খেলবে, টিভি দেখবে, যেটুকু মানে যা কাজ থাকার করবে সেইটুকু, তারপরেই ওর খেলা। আবার বলছে তুমি খেলবা, ভাবছি আমি পারছি না, ওর ভালো লাগছে না। দেখো 12টা 20 বাজে, কাজ বাজ হলো, দেখি এবারে একটুখানি খেলে নিই 5 মিনিট ওর সাথে, দাদার সাথে। এই দাদার সাথে খেললেই তো হয়ে যাবে, আমি আর খেলছি না, ঠিক আছে? বাবা আস্তে, ইনভার্টার মাটা নষ্ট করিস না। আজকে খেলা আছে কলকাতা, এই যে দাদার সাথে এতক্ষণ খেললো, আবার আমার সাথে। আমি বলছি তাহলে দুটো বল করে। বাবা দেন তো, ইয়ে বলটা দেন তো বাবা। বাবা ওই যে বলটা পিছনে। এই পিটাবো আমার কোলে, তাহলে তো আউট তুই। বলছে তোমারও ব্যাট হবে, কিন্তু আমি বলছি আমার ব্যাট হবে না। বাপ রে বাপ, বাবা সব বলে ধুমধাম মারবে। এই যে তো যে স্নান ধান করে দিয়েছি, কি কর পা ভেঙে যাবে, ঠিক করে পা সোজা কর। গাড়ি চালাচ্ছে এখন, ঠিক করে সোজা চালা। আর ওই যে 5 বাজে, খেলা কর, আমি স্নান করতে যাচ্ছি। আর এই যে এই ঘরে বিছানার চাদরটাও পেতে নিলাম, আর এখানে কিছু শুকিয়ে গেছে তুলে নিয়েছি। আমি তোর ভাই। তো স্নান ধান হয়ে গেল, এখন বেজে গেছে 1:40 বাজে, 1:35 বাজে। তো যাই হোক, এবারে দেখি তরকারিগুলো একটুখানি গরম করে নিই, দিয়ে তারপরে ভাত টাত বাড়ি। আর ওই যে তোজন সেই পুরোনো ফোন ছিল, সেই ছোটো ফোন, এরকম ছোটো ফোনগুলো দিয়ে ওই ফোন সেই রাখা ছিল, ওর কাছে 2-3টে ছিল, পাপার 2টো ছিল, আর একটা মনে হয় কোথাও থেকে ছিল। যে সেই ফোন এখন চার্জ হচ্ছে বলে মাথা কাজ হচ্ছে না। মামা আমার ফোনে চার্জ হচ্ছে, আমার ফোনে চার্জ হচ্ছে। ঠিক আছে যা চার্জ হচ্ছে ভালো, যদি মনে হয় খারাপই, তো খারাপ না। দেখলাম যে বলছে চার্জ হচ্ছে, হ্যাঁ হচ্ছে। কোথায় পেলি চার্জার? ওই খাটের নিচে ছিল। খাটের নিচে না, খাটের ওই ইয়ের মধ্যে, ড্রয়ারের মধ্যে, তাই তো? ড্রয়ারের মধ্যে, ওই সামনে যে খোলার মতো ইয়ে আছে ওর ভিতরে। তাই ওর ভিতরে তুই হাত দিয়ে বার করলি চার্জার? হাত ধুয়েছিস তো? ঠিক আছে চলো এবার এই তো ভাত বাড়বো তো, সবুর হবে না, ঘিমে যাচ্ছে কি। বাড়ছি, অন্যদিন বলছে আজকে খাওয়া স্নান করার আগে বলছে মামা তাহলে ভাত দিয়ে দাও, এখন 1টা বাজে, আগে স্নান ধান করে বাড়ছি। আচ্ছা আগে স্নান ধান করে নেই, পুজোটা করে নিই, তারপরে বাড়ছি। আমার এই ঠোঁটটা ঠিক হলো না, এত ফেটে যায়, তাও ঠিক হয়। এসির জন্য মনে হয় সুস্থ হয়ে যায় বলে না কি হয় জানি না, আমার মনে হচ্ছে তাই। না তো গরমকালে কারোর এই ঠোঁট ফাটা, লিপস্টিক দিয়ে সবার সেও দিতে পারছে না এই ঠোঁট ফাটার জন্য। তো যাই হোক কি করা যাবে, চলো ভাতটা রেডি করি। তো এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি, এটা বাবার ভাত, বাবার জন্য মাছ করেছি। আর আমাদের তো পনির আছে, যে তোর পনির দিয়েই খাবে বললো পুজোটা খাবো। ওখানে রাখ, ওর একটা বোতল বার করতে বলেছি, তাই নাকি ও পারছে না। আর এই যে এটা আমার, চলো দেখি খেয়ে। ওই দেখো, এই দেখো দই খেয়ে ওর ইয়ে নেই, প্রত্যেক দিন কিন্তু খায়, প্রত্যেক দিন। তাও এমন করবে দই দেখে একদম ওরম করে না। ওর মা দেখলে মতো করিস কেন রে? আর পনির হয়েছে, ওর আর মাথা ফাতা কাজ করছে না আজকে। ওই দেখো বললাম যদি দাদা নেয়, আমি বলেছি যে বাবা পনির দেবো একটু, তাই বলছে। যতক্ষণ খাই না তাও বলেই যাবে
তুমি খাওয়াই না বল তোমার জিজ্ঞাসা করলো তখন খাও দেখি 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 খাও তুমি কি করে জানে না কি দিয়ে করে বলো ছানা ছানা হ্যাঁ দুধ দিয়ে করে দুধ দিয়ে দেখো কি ভালো টেস্ট খেয়ে দাদা খায় শর্ট ওই চাপ ওই দেখো দিল আবার ও পাতে থেকে ওই একটু হাত যদি জামা মুছেছিস তারপর খেয়ে নেবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছি ঘরে নিজে এবার এসিটা চালাবো শান্তিতে একটু ঘুমাবো চলো চলো দেখি আগে 23-এ দেবো একটু কুল হয়ে যাবে তারপরে 24-এ করে দেবো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বেজে গেছে 6:45 বাজে তোজোকে নিয়ে পড়াতে বসালাম ও আজ সেই ঘুমিয়েছে মনে হয় কটার সময় ঘুমালো সেই 5:30টার সময় আমি একটুখানি ঘুমিয়েছি ডেকেই যাচ্ছে আজ তুই না ঘুমাবি আমার একটু ঘুমাতে দে সে আমারও ঘুম হয়নি ওর জ্বালায় সে ঘুমালো 5:30 মনে হয় ঘুমিয়েছে 5:30 না 5:15 মনে হয় ঘুমিয়েছে তারপর সেই 6টার সময় ডাকছে আর উঠতে চাচ্ছে না দিয়ে মুখে নিয়ে একটু ঘুমিয়ে নেয় দিয়ে তা উঠে পড়েছে বেশি ইয়ে করিনি আর আমি এই যে ওকে পড়াতে বসাবো আর এই যে এটা চার্জে দিলাম ঘরে স্যাট করে দেবো যেখানে চার্জ হচ্ছে আর তোমার হচ্ছে ঘরটা কত ঠান্ডা ওইদিকটা কি গরম আর ব্যাগটা তোর ব্যাগটা দাঁড়াও সবসময় এসি চালাবো এসি চললো সেই 2 থেকে 6টা পর্যন্ত বাবা পাপা থাকে তো আলাদই মজা আসে সারাদিন চালিয়ে রেখে নেয় না পাপা সারাদিন এসি চালাই কি ভালো লাগে এখন দেখ তো ফ্যানের হাওয়ায় কত ঠান্ডা না এই শুষ্ক শরীরে এত গরম এদের কোথার থেকে লাগে ভগবান জানে তো চলো এই যে ব্যাগটা কালকে কেচে দিয়েছিলাম এত নোংরা ছিল ব্যাগটা এই নিচটায় ওই স্টুলের নিচে ওই ব্যাগ রেখে রেখে এই জায়গাটা পুরো সেই তেল চিটে নোংরা হয়েছিল সে পরিষ্কার করে ঘষে কালকে পরিষ্কার করে দিয়েছি তো চলো ওকে পরিয়ে টরিয়ে নিয়ে আমার ওদিকে এই চুপ করবি তুই বেশি কথা কম বলবি কি বলছি বেশি কথা কম বলতে বলেছি তুই অতিরিক্ত বেশি কথা বলিস বয়স অনুযায়ী ঠিক আছে তো দুধ দিয়েছি ও দুধ খেয়ে নিয়েছে আর আমরা চা খেলাম একটু নিমকি দিয়ে সেই বাড়ির থেকে নিয়ে এসে ওর জন্য এনেছিলাম নিমকি ভালোবাসে বলে মিষ্টি চানাচুর আর নিমকি সেই ছোটো ছোটো কুচো কুচো নিমকিগুলো তা ও খেলো দুধ খেয়ে তারপরে নিমকি একটুখানি খেয়েছে তো চলো দেখি এবার ওকে পরিয়ে টরিয়ে নিয়ে আবার ভিডিও এডিট করবো চলো এটার উপর বস ওখানে বসছিস কেন ব্যাগের মধ্যে বই টইগুলো সব আবার ভুললাম সব ব্যাগটা পরিষ্কারও হয়েছে এই জায়গাটা ভীষণ নোংরা ছিল ঘষে পরিষ্কার করেছি তাই আর কি ওটা আমার ইয়ে হয়ে গেল চার্জ হয়ে গেল এখান থেকে ওঠার পর আবার বিছনা ফিছনা সব গুছলাম ইয়ে বের কর দাঁড়া খাতাগুলো কোথায় নিয়ে করে ফেলা লাগে ওর ম্যাথসটা করিয়ে নিই তারপরে ইংলিশ তারপরে করে ফেলো দিয়ে দিয়েছি সেগুলো করো হ্যাঁ ঠিক আছে ডেট না ডাললেও হবে স্কুলে ডেট ডালবা বাড়িতে ডেট না ডাললেও হবে ঠিক আছে এখানে তো ডেট কোটা নিয়ে গেল ঠিক আছে নে ডেট আর প্লেস লেখার দরকার নেই প্লেস মানে জায়গা অত লিখতে হবে না তুই এমনি পড় ভাবলাম যে ভিডিওটা এডিট করতে বসবো ওর পড়ানোই এখনো হয়নি 8:10 অলরেডি বাজে দেখি আমি ওদিকে ভাতটা চাপিয়ে দিয়ে আসি এখনো বাকি আছে আমি থাক ওই কালকে পাপাকে বলবো ওখানে সকালবেলা করে নিতে ওর পাপাই এখন বেশিরভাগ টাইম করে কারণ আমি সন্ধ্যেবেলা কখন করবো ওকে ধরো পরি টরি উঠে আমি ওদিকে জলের বোতলগুলো খালি থাকে ওগুলো ভরি তারপরে তোমার বাসন থাকে বাসন মাজি ওইদিকে ভাত চাপাই আবার ওর প্রজেক্ট এটা ওটা করতেই থাকি টাইমই থাকে না করবো কখন তো তার জন্য ও সকালবেলা করে নেবে ওখানে তো চলো দেখি ও এদিকে লিখুক ততক্ষণ আমি হচ্ছে হয়ে গেছে ম্যাথ হয়ে গেছে ইংলিশ হয়ে গেছে এখন হিন্দি করছে হিন্দি হয়ে যাবে আমি ওদিকে ভাতটা চাপিয়ে আছি ততক্ষণ
তোজোর পড়ানো হলো, এখন বেজে গেছে 8:25। এবারে আমি ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর জলের বোতলগুলো ভরে নিই। আর ওদিকে জামা কাপড় দেখলেই তো সকালে মেশিন চালিয়েছিলাম, অনেকগুলো জামা কাপড় আছে। তোজোর পাপা এসেছে, এসি চালিয়েছে। বলছি এসি চালাচ্ছ কেন পাপা? আমি বুঝতে পেরে গিয়েছি। বলছে বাবা এসি চালাতে বারণ করছে। আমি বুঝতে পারছো না, ওর সাথে খেলতে হবে সেই জন্য বলছে এসি চালাচ্ছে কেন। ওর মাইন্ডে কি চলে জানো না, আমি বুঝতে পেরে যাই। মানে অন্য সময় বলবে পাপা থাকলেই ভালো, কি সুন্দর এসি চালিয়ে দেয় আর তুমি চালাবা না। আমি হচ্ছে তোর সবসময় আর কি, আমার অত গরম শরীর নেই যে সবসময় চালিয়ে রেখে দেবো। তো যাই হোক চলো, হচ্ছে আমি ভাত চাপিয়ে দিয়েছি যে আমার জলের বোতলগুলো ভরে নিই, দিয়ে তারপর ওই ঘরে জামা কাপড়গুলো একবারে ভাঁজ করে নেবো। এই যে এই জলের বোতলগুলো সব খালি, এগুলো ভরে নেবো। আর এখানে যে ভাত চাপিয়ে দিয়েছি আর তরকারিগুলো সব ফ্রিজ থেকে বার করে আবার ঢাকা দিয়ে রেখেছি, পরে গরম করে নেবো খাওয়ার সময়। ভাত ফুটেও গেছে। ইন্ডাকশানে বিশাল তাড়াতাড়ি হয়, গ্যাসে জল ফুটতে ফুটতে এতে ভাত অর্ধেক ফুটে যাবে, এইরকম ভীষণ তাড়াতাড়ি হয়। হবে না কেন, 240 পর্যন্ত, দেখো 2100 ওয়াট, 240 পর্যন্ত মানে জোর আর কি। ওই মাইক্রো ওভেনের যেরকম সেই রকম। আমি তো 160-এ দিয়ে রাখি, আর একটুখানি বেশি ফুটে গেলে 130-এ করে দিই, তাতেই কাফি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন মেজে এলাম ঘরে, ওই জামা কাপড়গুলো ভাঁজ করে দিয়ে তারপরে হচ্ছে তোমার বোনের সাথে কথা বলতে বলতে অনেক কিছু কাজ ফাজ করে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে চলে এলাম ঘরে। আর হচ্ছে তোমার যা টয়লেটটা করাবো, এদিকে বিছানা করা হয়ে গেছে, তোর বাবা বিছানা করে নিয়েছে। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না। আর কালকে তো ষষ্ঠী, কালকে হচ্ছে জামাই ষষ্ঠী। বস এখানে বস। তো তোমরা তো অনেকেই যাবে ষষ্ঠী ফষ্ঠী করতে, আমাদের যাওয়া হয় না, আমাদের সেই বিয়ের পর 1 বছরই শুধু হয়েছিল, তাছাড়া আর হয় না। তো যাই হোক চলো, বসা ষষ্ঠীতে সেই চিড়ে মুড়ি সব এটা ওটা খেতে, আমি সব খাই না, ভালো লাগে না। তো যাই হোক কালকে তো ভাত খাবো না, রুটি টুটি এটা ওটা খাবো, পরোটা টরোটা সবই। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে রাখছি। এবারে ঘুমাবো, শোবো, একটুখানি ফোন দেখবো, দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই। গুড নাইট কথা বলো। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। ঠিক করে বলো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। নর্মাল থাকবা সব সময়, ঠিক আছে?